একটা সময় ছিল যখন মেসির বাবা নাইকি কোম্পানিকে বলেছিল আমাদের জন্য কিছু কাপড় দেন আপনারা, কিন্তু সেটা নাইকি কোম্পানি ইগনোর করে রিজেক্ট করে দেয়। কিন্তু এরপর মেসি যেটা করেছিল সেটা আমাদের জন্য একটা লেসনের থেকে কম নয়। 2003 সালে যখন লিওনেল মেসি মাত্র 16 বছর বয়সের ছিল, তখনই মেসি প্রথম ফুটওয়্যার ডিল সাইন করে, সেটা কিন্তু নাইকি কোম্পানির সাথে, যার এভারেজ ভ্যালুয়েশন ছিল 10,000 ইউরোর মতো। সে সময় মেসি নাইকি কোম্পানির শু পরে ইন্টারন্যাশনাল মেসি প্রমোশন করত। কিন্তু 2005 সালে দেখা গেল মেসি একজন সুপারস্টার হয়ে যাচ্ছে। সে সময় তিনি আর্জেন্টিনার হয়ে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ এবং কি তিনি টুর্নামেন্টের মোস্ট ভ্যালু অফ দ্য প্লেয়ারও হয়ে গেছিল। এরপর 18 বছর বয়স থেকে লিওনেল মেসি বার্সেলোনার হয়ে তার জাদু দেখানো শুরু করে। ঠিক ওই সময় এন্ট্রি নিয়েছিল এডিডাস কোম্পানি, অর্থাৎ তাকে প্রায় 750,000 ইউরোর অফার দিয়েছিল, যা প্রায় 7 কোটি টাকার মতো। তবে নাইকি যাতে পিছিয়ে না পড়ে যায়, যার কারণে তারাও সেই সময় তুরন্ত আরেকটা অফার দিয়ে বসে মেসিকে। কিন্তু তারা কেবলমাত্র একটা চিঠি দিয়েই ক্ষান্ত হয়ে গিয়েছিল, তবে সেটা স্ট্রং একটা এভিডেন্স ছিল না। ঠিক সেই সময়ই মেসির বাবা তাদের ফ্যামিলির জন্য নাইকি কোম্পানির কাছে কিছু পোশাক চেয়েছিল। অত দামিও নয়, একবার নর্মাল শুজ গুলোই। সেই ব্যাপারে নাইকি কোনো রেসপন্সই করেনি। নাইকি কোম্পানি রেসপন্স না করে ইগনোর করে দেয়। কিছু মাস যাওয়ার পরেও নাইকি কোম্পানি মেসিকে কোনো প্রপার কন্ট্রাক্ট করেনি এবং তারপরে গিয়ে মেসি এডিডাস কোম্পানির সাথে ডিল সাইন করে নেয়। এরপরে যখন নাইকি রিয়েলাইজ করতে পারে যে তারা একজন ফিউচার গ্লোবাল আইকনকে ছেড়ে দিয়েছে, তখন তারা এডিডাস কোম্পানির ডিলকে রুখে দেওয়ার জন্য কেস করে দিয়েছিল যে আমরা তো লেটার অফ কমিটমেন্ট দিয়েছি মেসিকে, তাহলে কিভাবে তারা নিজেদের মধ্যে ডিল করে ফেলে। কিন্তু লাকিলি হাইকোর্ট এডিডাস কোম্পানির পক্ষেই রায় দেয় এবং হাইকোর্ট বলে যে ওই লেটার অফ কমান্ড কোনো চুক্তিবদ্ধতা নয়, ওটা এমনিতেই হয়েছিল। এরপর গিয়ে মেসি এডিডাস কোম্পানির সাথে $1 বিলিয়ন চুক্তি সই করে। কিন্তু দোস্ত, যখন কথা সেলফ রেসপেক্টের দিকে চলে আসে, তখন কিন্তু ওই মানুষটি আর টাকার দিকে তাকায় না, তখন সম্মানের দিকেই মূলত তাকায়।